আজকে বানিয়ে নেব থোর বাটা। থোরের একটা নতুনত্ব রেসিপি ট্রাই করলাম, খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়েছিল। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। থোর বাটা করার জন্য আমি এখানে থোরটা ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। আর মশলায় নিয়েছি এক বড় চামচের 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, আর নিয়েছি বেশ কিছুটা চীনাবাদাম। থোরটা আমি কাটিনি, আমাদের এখানে একজন মাসি আসেন, উনি একদম থোর কেটে দিয়ে যান, থোর মোচা সবই ওনাকে দিয়ে কাটিয়েছি। আর নিলাম 4টে মতো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবার একটা কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি থোরগুলো হালকা ভাপিয়ে নেব। থোর তো খুব নরম হয়, বেশিক্ষণ সময় লাগে না ভাপাতে, তাই থোরটা ভাপাতে আমার খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট সময় লেগেছিল। একটু খুন্তি দিয়ে থোরটা নাড়ি চাড়িয়ে থোরটা আমি ঢেকে রাখলাম। থোরটা আবার এখানে ভাপা হোক, এদিকে মশলাটা করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, চীনাবাদাম সবই একে একে দিয়ে অল্প একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। চীনাবাদামটা দিলাম, দিয়ে এবার আমি পোস্তটাও দিয়ে দেবো, দিয়ে একটা আমি স্মুথ পেস্ট করে নেব। থোরের রেসিপিটা বন্ধুরা গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে। আমাদের খুব মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এবার যে থোরটা আমি সেদ্ধ করেছিলাম, খুব ভালো মতো জল ঝরিয়ে নিয়েছি থোরটা আমি। এবার হাতের সাহায্যে থোরটা আমি একটু চিপে চিপে নিয়ে তারপরে মিক্সিং বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। থোরটা আর সর্ষে পোস্ত বাটাটা আলাদা করে করেছি। একসাথে করলে পোস্তগুলো হয়তো কিছু কিছু গোটাও থেকে যেতে পারতো, পোস্ত বা সর্ষেগুলো। থোরটা বাটা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে ফোড়নটা আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি থোরটা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম তেলে, তাহলে থোর দেওয়ার পর হলুদ দিতে হবে না। তারপরে থোরটা দিয়ে এর মধ্যে নাড়াচাড়া করব। হ্যাঁ, অল্প একটু কিন্তু নুন দেবো, অবশ্যই স্বাদ অনুযায়ী। নতুন বন্ধু যারা আমার এই চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই কিন্তু বন্ধুরা একবার ট্রাই করবেন। কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কমেন্টেই আমি অনেক উৎসাহতা পাই রান্না করার। আর ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আপনার সাথে গল্প করতে করতে থোরটা আমার কিছুটা কষানো হয়ে গেছিলো। তারপরে সর্ষে, পোস্ত, চীনাবাদাম বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়ে খুব ভালো মতো আমাকে এটা মিশিয়ে নিতে হবে। মেশানোটা একটু সময় নিয়ে করতে হবে বন্ধুরা। মাঝখানে আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখছিলাম, ধরুন 2-3 মিনিট ঢেকে রাখছি, আবার ঢাকা তুলে কষাচ্ছি। এরকমভাবে থোরটা আমায় করে নিতে হবে। থোরের মধ্যে কষাতে কষাতে আমি দিলাম, এটা হচ্ছে নারকেল গুঁড়ো। আমার ম্যাগি কোম্পানি ডেসিকেটেড কোকোনাট আমার ফ্রিজে রাখা থাকে, কারণ সবসময় তো দোকান থেকে ফ্রেশ কোকোনাট কিনতে যাওয়াও সম্ভব হয় না, আর আমাদের এখানে সবসময় পাওয়াও যায় না। তাই দেখুন, এই ম্যাগি কোম্পানির কোকোনাট মিল্ক পাউডার আমার ফ্রিজে সবসময় থাকে। সেইখান থেকে আমি 2 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। 2 চামচ এর মধ্যে দিয়ে খুব ভালো মতো নারকেল গুঁড়োটার সাথে আমাকে এই থোরটা বা মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে আমি এর মধ্যে খুব সামান্য একটু চিনি দেবো। বন্ধুরা, দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম থোর বাটা পাওয়া যায়, তাহলে পাশে কিন্তু আর মাছ মাংস কিছুরই প্রয়োজন হবে না। 1 থালা ভাত এই দিয়েই আপনারা খেয়ে ফেলতে পারবেন। খেতে এতটাই অপূর্ব স্বাদের হয়। স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে তো কী মশলা ব্যবহার করলাম সেটাই আপনারা জানতে পারবেন না। থোর বাটাটায় আমার আর কিছু মশলা দেওয়ার বাকি নেই। এবার এটাকে আমাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এই যে দেখছেন একটা গামাখা গামাখা ভাব অনেকটা পরিমাণে হয়ে আছে, এটা আমাকে কষাতে কষাতে পরিমাণে কমিয়ে আনতে হবে, ঠিক যেন একটা মন্ড মতো হয়। দেখুন, এটা আমি অনেকক্ষণ নাড়াচাড়া করেছি। এবার কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো, এই 2-3 মিনিট ঢেকে রাখবো। তারপরে কিন্তু ঢাকনা তুলে আমি আবারও কষাবো। দেখুন, আগের তুলনায় পরিমাণে কিন্তু অনেকটাই এটা কমেছে। থোরের তো আমরা থোর ঘন্ট, থোর দিয়ে আলু দিয়ে চচ্চড়ি অনেক রকমই খাই, কিন্তু এই থোর বাটাটা বন্ধুরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, অনুরোধ রইল। এটা খেতে এতটাই দারুণ হয়েছিল।
দেখুন থোড়টা আগের থেকে পরিমাণ আমার অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। এটা আমি আরও কিছুক্ষণ কষাবো। আরও এই থোড় বাটাটা করতে আমার খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট সময় লেগেছিলো, যেটুকু শুকাতে যেটুকু সময় লাগে। দেখুন আমার থোড় বাটা প্রায় শেষের দিকে কষানো হয়ে এসছে। আমি এর থেকে বেশি শুকনো করব না, এটা অনেকটাই আমি শুকনো করে ফেলেছি। এর থেকে বেশি শুকনো করলে না বেশি খেতে খারাপ লাগবে, এইটাই স্টেজটা ঠিক আছে। এরকমভাবে আমি আরও কয়েক সেকেন্ড এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা রেডি হয়ে গেছে গরম গরম পরিবেশন করার জন্য। এবার কয়েক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। আমার সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।